হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে খাসির মাংসের টিকিয়ার তরকারি রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে মেশিনে আগে খাসির মাংসগুলো কিমার মতন ছোট ছোট করে কিমা করে নেব। মেশিনে দিয়ে দিলাম। এবারে এটা কিমা করে নেব। আমাদের মেশিন আছে, যাদের মেশিন নাই তারা খাসির দোকান থেকে, মাংসের দোকান থেকেই বলবেন কিমা করে দিতে। আজকে কিমার মাংস খুব কমই ছিল, ওই 200 মতন হবে। বেশি লোক তো খাবে না, 3-4 জন। আপনাদের যেমন পরিমাণ দরকার সেরকম মাংস খাসির দোকানে কিনে কিমা করিয়ে নেবেন। আমার কিমা করা হয়ে গেল। মা এবার খাসির মাংসর সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ মতন আদা বাটা, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি বেটে নিয়েছে, সেটা মিক্স করে দিয়েছে। আমার বাবুটা এসে গেছে গন্ধ শুকতে, কি বানাচ্ছিস দেখতে, খাবার জন্য না। মা সরিয়ে দিল তো চলে গেল। এবারে এতে রসুন দেওয়া যাবে না, ভালো করে মেখে নিতে হবে, কিছু লাগবে না। এই পেঁয়াজ বাটা, আদা বাটা আর গরম মশলা মানে এলাচ আর দারচিনি গুঁড়ো দিয়ে ওটা মিক্স করে নিতে। দারচিনির এলাচের খোসাগুলো ফেলে দিয়ে বাকিটা গুঁড়ো করে নিতে হবে। একটা বড় টুকরো মতন এলাচ আর 2-3টে দারচিনি দিয়েছে, এই এলাচ দিয়েছে আর একটা দারচিনি। ভালো করে মাখিয়ে নিতে হবে মিক্স করে। কিমাটা যেমন বানিয়ে আনবেন, ফের বাড়িতে এসে যদি মিক্সি থাকে মিক্সিতে ফের একবার মিহি করে পিষে নেবেন, তাহলে এটা কিচ্ছু লাগবে না। মানে টিকিয়া যখন বানাবেন ফাটবে না বা বাড়ি হয়ে যাবে। এতে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন আর কিছুটা কাঁচা লঙ্কাও টুকরো করে দিয়ে দেবেন। এইবারে মা টিকিয়াগুলো যেমন সাইজের করতে চাইছে এরকম করে দিয়েছে। লঙ্কা খাবো না সেই জন্য লঙ্কা দিইনি, কিন্তু তরকারিতে একটু গোটা লঙ্কা দেবো। এটাতে তরকারিতে মানে টিকিয়ারি গুলোতে আমরা লঙ্কা দিইনি। আপনারা যেমন গুঁড়ো লঙ্কা ও কাঁচা লঙ্কা বেটে এতে মিক্স করে দেবেন, রসুন এতে লাগে না। এবার সব কটা করা হয়ে গেল। এতে কোনো বেসন ছাতু কিচ্ছু লাগে না, আটাও লাগে না। ব্যাস এইগুলো শেপ ঠিক মতন করে শেপ করে করে নেবেন, গোল 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 এরকম মা চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছে। সব কটা আগে মাপ করে করে নিল। আমরা 4 জন মাত্রই খাবো, আর কেউ খাবে না। যার জন্য মা একটুখানি মাংস রেখেছিল। এবারে শেপ করা হয়ে যাচ্ছে, যেমন শেপ করতে লম্বা গোল যেমন করবেন ওই রকম করে নিন। তারপরে এটাকে কাঁচা যেহেতু মাংস আছে এটাকে একটু সেদ্ধ করতে হবে। এবারে শেপ করা হয়ে গেল। এবারে দেখুন মা কি করে সেদ্ধ করছে। এইবারে মা কড়াইয়ে একটু জল আর একটু তেল দিয়ে সব টিকিয়াগুলো দিয়ে দিয়েছে ওটা সেদ্ধ হওয়ার জন্য। গ্যাস ধরিয়ে ওটা ঢেকে দেবে 10 মিনিট বা 5 মিনিট, যত জল শুকানো পর্যন্ত এটা সেদ্ধ করতে হবে। যতক্ষণ জল শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ঢাকছি সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে, এবার মা এটা নামিয়ে নিলে। এবারে এগুলোকে ভাজতে হবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মা একে একে সব টিকিয়াগুলো এতে ভেজে নেবে লাল করে। এবারে এই করে লাল করে ভেজে নিতে হবে। এভাবে লাল করে করে ভাজবেন, হালকা করে ভাজবেন না, তাহলে সেদ্ধ যতটা হয়েছে বাকিটা ভাজাতেও হয়ে যাবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এরকম করে ভেজে নিতে হবে আগে। লাল লাল হয়ে গেলে তবে নামাতে হবে। টিকিয়া প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু হবে, নামিয়ে দেবে। ছাতু বেসন টেসন দিলে এটাতে বিচ্ছিরি একটা গন্ধ করবে। মাংসতে ছাতু বেসন কেন, মাংসতে লাগে না। মায়ের ভাজা হয়ে গেছে। এবারে
এইভাবে করলে ছাতু বেসনে কিচ্ছু লাগবে না, দোকান থেকে মাংসের কিমা বানিয়ে আনবেন, মিক্সিতে আর একবার ওটা বিনা জল দিয়েই ভালো করে ঘুরিয়ে নেবেন, তাহলে আরো মিহি হয়ে গেল। ওরা যতটা করবে তার থেকেও মিহি। তারপরে আদা বাটা, পেঁয়াজ বাটা, এলাচ, দারচিনি গুঁড়ো সব মিলিয়ে মিক্সড করে দেবেন, ওতেই বাইন্ডিং হয়ে যাবে। এবার ওই তেলেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজটা একটু লাল করে ভাজবে। এটাতে দুটো তেজপাতা ছিঁড়ে মা দিয়ে দেবে। দুটো তেজপাতা দিয়ে দিল। এবার এটা ভালো করে লাল করে ভাজতে হবে। লাল করে না ভাজলে হবে না, এটা লাল করে ভাজতে হবে, পেঁয়াজগুলো হালকা করে ভাজলে চলবে না। এবারে লাল করে ভাজার পর এটাতে দেবে আদা আর রসুন বাটা। এই টিকিয়ার তরকারি করতে গেলে সিরকার দরকার হয় না বা টমেটোরও দরকার হয় না। এবারে 1 চামচ মতন আদা আর রসুনটা 1 চামচ থেকে একটু কম, মানে প্রায় হাফ চামচ মতন রসুন দিয়ে দিল। এবার এটা আরো কিছুক্ষণ, নুন দিয়ে দিল পরিমাণ মতন, টিকিয়াতেও নুন দিয়েছিল আর এটাতেও একটু নুন দিয়ে দিল, বেশি নুন দিল না, কারণ ঝোলে নুন দেবে, ঝোলে তো নুন হচ্ছে, টিকিয়াতেও নুন দিয়েছিল সেই জন্য দিল না। এবার 1 চামচ ভরে হলুদ, আবার পরে আর একটু হলুদ দেবে, কারণ হলুদটা একটু কম হয়েছে। একটু 1.5 চামচ মতন ধনে জিরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিল। এবার এটা একটু জল দিয়ে ভালো করে কষবে, খুব ভালো করে কষতে হবে, না তো মশলা আদা রসুনের গন্ধ করবে। এবারে কষতে কষতে এই যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিল। আলুগুলো আলু পোস্তের মতন করে কাটা, ছোট ছোট সাইজের, বড় বড় করে কাটলে অনেকটা টাইম লাগবে সেদ্ধ হতে। এবার আলুটা দিয়েও কিছুক্ষণ কষতে হবে, মাঝে করে শুকে দেখবেন গন্ধটা গেছে কিনা। আর একটু জল দিয়ে দিয়ে কষতে হবে। প্রায় কষা হয়ে গেছে, এবার শুকিয়ে গেলে আবার জল দিয়ে টিকিয়াগুলো দিয়ে সেদ্ধ হতে দেবে। একবার সেদ্ধ হয়েছে, একবার ভাজা হলো, আর একবার ঝোলে দিয়ে সেদ্ধ করতে হবে। এবারে হয়ে গেছে, এবার জল দিয়ে দেবে। এবার আর একটু জল দিয়ে টিকিয়াগুলো দিয়ে দেবে। এবারে টিকিয়াগুলো দিয়ে এটা ঢেকে দেবে। আপনারা যখন মশলা দেবেন তখন কিছু কাঁচা লঙ্কা এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। আমরা লঙ্কা দিইনি, আপনারা মশলা দেওয়ার সময় লঙ্কা গুঁড়ো এবং কেটে রাখা লঙ্কাও দিয়ে দেবেন, যেমন ঝাল খান সেরকম ঝালটা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেল টিকিয়াগুলো। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিল কড়াইটা, 10-15 মিনিট সেদ্ধ হবে, একটু জল শুকানো পর্যন্ত, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেছে, মা ঢেলে দিল। এবারে একটা মশলা করতে হবে, তার জন্যে 1 চামচ মতন জিরে, 2টো টুকরো দালচিনি আর 3টে এলাচ, এই সব কটা একটু শুকনো কড়াইয়ে ভাজতে হবে। এলাচ একটা বড় টুকরো, সেটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছে, 3টে দালচিনি আছে, আর 1 চামচ থেকে একটু কমই জিরে আছে, ওই হাফ চামচ মতন। ভালো করে এটা ভেজে নিতে হবে, সেন্ট উঠলে এটাকে হামানদিস্তায় গুঁড়ো করে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করতে হবে। মা এটা গুঁড়ো করে নিচ্ছে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনি যদি নতুন দেখছেন তাহলে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে নতুন কোনো রেসিপি দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এবং কমেন্ট করে নিশ্চয় করে জানাবেন যে আমার ভিডিও, আমার রেসিপি কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, নিশ্চয় করে সাবস্ক্রাইব করে দেবেন।
এই যে গুঁড়ো করা মশলাটা ছিটিয়ে দিল, রান্না হয়ে গেছে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।